এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখানে আমি আমার ঘরে আসতে পারি? হ্যাঁ মানে সেটা পারেন। এই যে মানে আমি জিজ্ঞেস করছি যে আপনি ওখানে দাঁড়িয়ে জামাটা নিয়ে হাসছিলেন কেন? হাসছি? কোথায় হাসছি আমি? ও ওখানে এই জামাটা ভাঁজ করছিলাম, এই তো এরকম করে ভাঁজ করে রাখছিলাম আর কি। ও তাহলে বোধহয় ভুলে গেছি। বলছি রক্তিম বাবু, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথা? কি কথা বলুন? দেখুন, আমরা তো মানুষ, সারাক্ষণ না সবটা ঠিক করতে চাই, কিন্তু কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, আমরা মানুষকে ভুল বুঝে ফেলি। এই ভালো মন্দ সবকিছুর মাঝে না আমরা অনেক সময় ভালোটাকে দেখতে ভুলে যাই, আর নিজের প্রিয় মানুষটার দিকে যখন আঙুল ওঠে তখন গোটা পৃথিবীটাকে দোষী মনে হয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার ভালো বাবাই না আমার কাছে সব। আমার নিজের বাবা, আমার অভিভাবক, আমার বন্ধু, পথপ্রদর্শক, আমার আদর্শ। ওই মানুষটার জন্যই আজকে আমি এত বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার ভালো বাবাকে যখন চুরির অপবাদে ওই পুলিশের হেফাজতে নেওয়া হলো, আমার না মাথা কাজ করছিল না। আমি না বুঝতে পারছিলাম না আমি কি করব না করব, সবটা এলোমেলো হয়ে গেছিল। আমি না সত্যি কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল যে করে হোক আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর তাই সেই সময় আমার আপনাকেও দোষী মনে হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার ভালো বাবার এই অবস্থার জন্য আপনি দায়ী, কিন্তু না, আপনি আমার সেই ধারণাটাকে ভুল প্রমাণ করে দিলেন। আপনি নীরবে আমার পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করে দিলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো কত বড় অপরাধ। রক্তিমবাবু, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন আপনাকে ভুল বুঝবো না, সত্যি বলছি, প্লিজ ক্ষমা করে দিন। দেখুন, আমি তো না এবার আমার ঋষভের কথা শোনা উচিত। এইসব দিক দিয়ে ওরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তাই ওদের প্ল্যানটা কাজে লাগিয়ে দেখতেই হবে আমায়। না সৌমেন দা, এইসব কিছু কাজে লাগবে না, আমি বলে দিচ্ছি। কি যে বলো রক্তিম, আমাদের অভিজ্ঞ বুদ্ধি আগেও কাজে লেগেছে, আবারও কাজে যাক, এসব পরে আগে বলো তো কালকে রাতে কি কি হয়েছে একটু শুনি। আরে জামাই বাবু, এসব অ্যাডাল্ট সিনের বিষয়ে কি বেশি আলোচনা করা যায়? কি আর হবে? सांस में तेरी सांस जो आई, सांस में तेरी सांस। এই তোদের জন্য আমি কিন্তু কেস খেতে যাচ্ছিলাম। ওই ডালি আমাকে জিজ্ঞেস করছিল যে শ্বাস নি। এই না কি বলছিল? বল। ঋষভ বলছিল যে আপনি কি করে একটা বেশ বাঁচিয়েছিলেন আমাকে। কি করে বাঁচিয়েছিলেন? কি করছেন কি? যাক, তারপর আমার আর কিছু মনে নেই, সব ঝাপসা হয়ে গেছে। তো হবে, কিন্তু এসব তো বৌদি কিন্তু এখনো আমার উপরে বেশ রেগে আছে। সোনা মেয়ে রেগে নেই, পড়তে দাদা তোর উপর। সোনা মেয়ে না তোর উপর সব রাগ গোলা করে জল রেখে দিত। সেই দিদি, সত্যি বলছিস? কি বলছি সিরিয়াসলি? এই তাহলে আমি একটু কথা বলে আসি। আরে দাঁড়া, এইভাবে হঠাৎ করে আইসক্রিমের মতো গলে গেলে হবে না ভাইদা। তোমাকেও রাগ দেখাতে হবে, তোমাকে অ্যাংরি ইয়াং ম্যানের রোল প্লে করতে হবে, বুঝতে পারছো? আরে সৌমেন দা, আমি বুঝতে পারছি না, আমার রাগ হয়নি, মাথা গরম হয়নি, আমি কেন অকারণে রাগ দেখাতে যাবো? এই আমার নাম তেতো বাবু দিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখ, তুই বৌদির রাগ ভাঙিয়েছিস, মান ভাঙিয়েছিস, এইবার বৌদি তোর মান ভাঙাবে, তবেই তো খেলাটা জমবে।
তোমায় খেলতে হবে, তোমায় টাইম নিয়ে খেলতে হবে, তোমাকে ট্রাই বেকারে জিততে হবে। সব করতে দাস না ওদের কথা শুনে, তখন সোনা মেয়ে তোর ওপর আরো রেগে দেবে, কিলো হয়ে যাবে কথা দাদা। এক্স্যাক্টলি। এই অদিতি একেবারে ঠিক বলেছে, বুঝেছিস? কেলো হয়ে যাবে আর আরো কেস খেয়ে যাবো। আরে কিচ্ছু হবে না। আরে আমরা এমন ব্যবস্থা করব, বৌদি একেবারে রক্তিমবাবু বলে মৌমাছির মতো ভ্যান ভ্যান করবে, ঘ্যান ঘ্যান করবে। হ্যাঁ সত্যি বলছিস? মৌমাছির মতো ভ্যান ভ্যান করবে, ঘ্যান ঘ্যান করবে? রক্তিমবাবু, আপনি কিছু বলছেন না কেন? বলুন না, আপনি আমাকে ক্ষমা করবেন না? আচ্ছা, আমি তো সরি বললাম, আমি তো ক্ষমা চাইলাম, আপনি এখনো রেগে আছেন? বলুন, আমাকে ক্ষমা করতে পারবেন না? কেন চুপ করে আছেন কেন? কিছুই তো বলুন। না, পারবো না। ডালি, আমি আপনার হাতের পুতুল নই যে যখন ইচ্ছা বন্ধুত্ব করবেন, যখন ইচ্ছা বন্ধুত্ব ভেঙে দেবেন, এক নিমেষের মধ্যে একটা ক্ষমা চেয়ে আবার সবকিছু প্যাচ আপ করে নেবেন, সবকিছু আমাকে ভুলে যেতে হবে। ডালি, এটা হতে পারে না। এটা হলে আমার সাথে অন্যায় করা হবে। কিন্তু রক্তিমবাবু, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইলাম। বলুন। ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া যায় না ডালি। কিছু কিছু ক্ষত আছে যেগুলো একটা সামান্য সরিতে মিটে যায় না। আমি জানি রক্তিমবাবু, আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করুন, এর জন্য না আমি সত্যি অনুতপ্ত। দেরিতে হলেও আমি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। রক্তিমবাবু, আমি সত্যি অনুতপ্ত। এই কথার পরেও কি করে আমি রাগ দেখাই? ওনার এই মন খারাপ দেখে যে আমারই ভীষণ মন খারাপ করছে। ইচ্ছা করছে। রক্তিমবাবু, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার বিশ্বাস ভাঙবো না, আমি কথা দিচ্ছি। না, বললাম তো, আই এম সরি। সে তো আমিও জানি আপনি আমার বিশ্বাস ভাঙবেন না, কিন্তু এখন বাধ্য হয়ে আমার ঋষভদের বুদ্ধিতে চলতে হচ্ছে। আপনার মন পেতে এই নাটক আমাকে করতেই হবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন ডালি। আমি এতবার করে বলছি, আপনি একটা সুযোগ দিতে পারছেন না আমায়। রক্তিমবাবু, আপনি কেন শুনছেন না বলুন তো আমার কথা? আমি আপনাকে তো ঋষভরা আমার আর ডালির ভালো যে প্ল্যানটা দিল নাকি টর্চার করার জন্য? ওদের কথা শুনে কি আমি ঠিক করছি ভগবান? বেশ, আপনি আমার উপর রেগে থাকবেন তো আমিও দেখি আপনি আমার উপর কতক্ষণ রেগে থাকতে পারেন। এবার ডালিও আপনার মান ভাঙানোর জন্য যা করার করবে। বৌদি, তোমাকে এত মন মারা দেখাচ্ছে কেন বলো তো? আমার মনে হয় কিছু একটা হয়েছে। রক্তিমের সাথে ঝগড়া হয়েছে, রক্তিম কিছু বলেছে, বকাবকি করেছে। আসলে রক্তিমবাবু না আমার উপর খুব অভিমান করে আছেন। অভিমান করে আছেন? আরে সত্যি এই ভাইরা বড় অন্যায় করছে। এটা অন্যায় করছে না? কেন অভিমান করেছে বলো? আমারই দোষ ঋষভ। আমি ওনাকে এতগুলো কথা শুনিয়েছি, এত চিৎকার চেঁচামেচি করেছি, রাগ দেখিয়েছি, তাই উনি অভিমান করে আছেন। আর আমি না কিছুতেই বুঝতে পারছি না কি করে ওনার মান ভাঙাবো। আমরা কিন্তু একটা ভালো আইডিয়া দিতে পারি। হ্যাঁ, কি আইডিয়া? আরে কি বেশি কিছু নয়, মানে ওই ভাইদার জন্য আমার মনে হচ্ছে তুমি এমন কিছু একটা করো যেটা ভাইদার খুব ভালো লাগবে। মানে আই এম শিওর, মানে তুমি যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো ভাইদার সাথে, তাহলে ভাইদার ঠিক হয়ে যাবে, মুড ঠিক হয়ে যাবে। আই এম শিওর। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। ইয়েস। কিন্তু ঋষভ, মানে বুঝতেই পারছো, বাড়িতে সবাই থাকলে সেটা কি করে হবে? মানে
সবার সামনে অস্বস্তি হবে। তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না তো। আরে আমি আর জামাইবাবু থাকতে তুমি এইসব নিয়ে চিন্তা করছো? ভাইদা, এই ভাইদা, ওই তো, এই ভাইদা, ওরে বাবা রে বাবা, এত চিৎকার চেঁচামেচি। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, এই তো এসে গেছে। জানো দিদি ভাই, আজকে আমরা কি মজা করেছি। কিউটি পাই যা সব জোকস শুনিয়েছে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। আর আমরা কত খাওয়া দাওয়া করেছি, খুব মজা হয়েছে জানো। এই তো আবার আল্লাহদু খুশি মানে আমিও খুশি। কিন্তু দিদি ভাই তুমি গেলে আরো বেশি খুশি হতাম আমরা সবাই। তোমাকে আর তেতো বাবুকে আমরা কি মিস করেছি জানো। আসলে শ্রেয়া, আমার না বাড়িতে কিছু কাজ ছিল তাই। হ্যাঁ, কাজ তো ছিলই। মালবিকা সব কাজ করতে বলে গেছিল, তোমার কাজটা মিটিয়েছো তো? দিচ্ছি। দাদা তুই বাড়িতে কখন এলি? হ্যাঁ, আমি তোরা বেরোনোর একটু পরেই। ও মা, এই যে ঋষভ বললো তোর অফিসে অনেক পেন্ডিং কাজ পড়ে রয়েছে, তোর আসতে রাত হবে তাহলে? আসলে ভাইদা নিশ্চয়ই অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছে। ভাইদা তো যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করে ফেলে, কি তাই তো ভাইদা? আমার শালাও তো খুব ফাস্ট কাজ করে, একদম টাইম নষ্ট করে না। তার মানে এই ডিনারটাও দাদা আর ডালিকে কাছে আনার একটা প্ল্যান ছিল। এই শোনা মেয়ে, শোন না, তোকে তো আসল কথা বলা হয়নি। কত কিছু খেয়েছে জানিস? চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, চাউমিন, আলু বৌদি বলছি একটু এসে না, এক মিনিট। হ্যাঁ বলছি ভাইদার মুখটা দেখে মনে হচ্ছে খুবই উজ্জ্বল। মানে মানে ভাইদা নিজের মনের কথা একজনকে প্রকাশ করে একটু হালকা হয়ে গেছে, মিশন সাকসেসফুল হয়েছে, কি তাই তো? ঋষভ, আল্লাদু, মামুনি, আচ্ছা ছোট না, এদিকে এসো, এদিকে এসো। বলছি তোমরা কি আইসক্রিম খেলে শুনি আগে। আইসক্রিম কথা আছে, এসো না, কথা কিছু বিষয়। আর প্ল্যান সাকসেসফুল হলো তো রক্তি? হ্যাঁ, কংগ্রাচুলেশন। কি বুঝছেন দিদি? কিছু বুঝলেন? আমাদেরকে বাড়ি থেকে ইচ্ছে করে বার করে দেওয়া হয়েছিল যাতে ভাইদা আর ডালি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, একে অপরের সাথে কথা বলতে পারে, একে অপরের কথা শেয়ার করতে পারে। কি ভালো না? আমার আগে সন্দেহ হয়েছিল। বলছি তাহলে তুমি নিজে যেতে গেলে কেন? ও বাবা, আপনি গেলেন কেন? আপনার কি কোনো সন্দেহ হয়নি? তাহলে তো আপনার মাথাটাই কাজ করছে না বলতে হবে। মাথাটা একটু কাজ করান না। শুনুন, এদের দুজনে যদি একবার ভালোবাসা হয়ে যায় না, তাহলে আপনি বাড়িতে আর থাকতে পারবেন না, থাকাটা দুর্বিষহ হয়ে যাবে। কিছুটা ভাবুন, প্ল্যান করুন। না না ঝুম, আমি থাকতে আমি ডালিকে আর দাদাকে কোনোদিনও এক হতে দেব না, কিছুতেই না। সেটা তো শুনেই যাচ্ছি, মাথাটা তো কাজ করাচ্ছেন না, করাতে তো পারেন। আচ্ছা দিদি, আজকে তো আমরা খুব মজা করলাম, কিন্তু কালকে তো রথ, কালকেও কিন্তু আমরা এরকমই মজা করব, ঠিক আছে? আচ্ছা দিদি ভাই, আমাদের বাড়ির মতন এই বাড়িতেও রথের পুজো হবে তো? না, এত বছর এই পুজো এই বাড়িতে হয়নি, এবছরেও রথের পুজো হবে না। দ্যাটস ফাইনাল। মালবিকা, আমরা তো কোনো কিন্তু নেই সোমেন, এতগুলো বছর এই বাড়িতে রথের পুজো হয়নি, এবছরও হবে না। হবে বৌমা, এই বাড়িতে রথের পুজো এই বছর হবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তুমি তো একটু আগে বললে এই কিন্তু কিন্তু করেই কিন্তু এতগুলো বছর এই বাড়িতে পুজো হয়নি। কিন্তু আমার সই যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু এই বাড়িতে পুজো আচ্ছা হতো। এখন আমার সই নেই, তাতে কি আছে? তার উত্তরসূরি তো রয়েছে।
ডালিমায়ের হাত ধরে যেমন এই বাড়িতে শিবরাত্রির পুজো হয়েছে, তেমন দুই বউর হাত ধরে এই বাড়িতে রথযাত্রাও পালন করা হবে। দাদা তুই অন্তত এবার কিছু বল। মা চলে যাওয়ার পরে তুই তো এই নিয়মটা করেছিলি যে এই বাড়িতে পুজো আচ্ছা এসব কিচ্ছু হবে না, আমরা কেউ কোনোদিনও পুজো করিনি, তাহলে আজ ডালি চলে আসার পরে সব নিয়ম পাল্টে না 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 প্লিজ প্লিজ, এটা ডালির জন্য হচ্ছে না, এই সেলিব্রেশনটা হচ্ছে ছোট না শ্রেয়ার জন্য। আমরা এবারে রথ টানবো, জয় জগন্নাথ। কি বুঝছেন? আপনার বুঝে আর কোনো লাভ হচ্ছে না। শুনুন, এই বাড়ির সবকিছু আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, একে একে সব খেলা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যাতে না হয় যে আপনি মানে আটি হয়ে গড়াগড়ি খেলেন আর আমি দুধে মিশে গেল। বিশাল বড় রথ আমরা টানবো, মজা হবে। আচ্ছা বড় মা, বলছি এ বাড়িতে রথের কোনো বিশেষ নিয়ম আছে? মানে তাহলে বলে রাখুন, আমি সব জোগাড় করে রাখবো। একটা খুব মজার নিয়ম আছে জানো, রথযাত্রার আগে এই বাড়িতে জগন্নাথ দেব লুকিয়ে যান, তখন তাকে ধাঁধা পড়ে ধাঁধার উত্তর খুঁজে, তাছাড়া জগন্নাথ দেবের জন্য ভোগ মিষ্টি এসব নিজে হাতে রান্না করতে হয়, কিন্তু হ্যাঁ সেটা কিন্তু সূর্য ওঠার আগে। তাছাড়া 108টা তুলসীর পাতা দিয়ে মালা গেঁথে জগন্নাথকে পরাতে হয়। এই ঝুম, কনসেন্ট্রেট, মানে সব বুঝে নিচ্ছ তো? কনসেন্ট্রেট করার কি আছে, পুজো তো ডালিই করবে। তা বললে তো চলবে না, পুজোর আয়োজন তো দুই বউকে সমানভাবে করতে হবে, আর যে সব গুছিয়ে পুজো করতে পারবে তার জন্য থাকবে এক বিশেষ উপহার। হ্যাঁ, বিশেষ পুরস্কার? কি বিশেষ পুরস্কার? সুভদ্রার গলায় রক্তিমের মায়ের একটা হীরের হার আছে। দুই বউয়ের মধ্যে যে জগন্নাথ দেবকে মিষ্টি বানিয়ে তুলসীর মালা গেঁথে খুঁজে এনে আসনে বসাতে পারবে, সেই হীরের দামি হারটা সেই বউই পাবে। আমার কিছু চাই না বড় মা, আমি এমনি জগন্নাথ দেবের পুজো করব। তা বললে তো হবে না ডালি, আজ দুই বউয়ের মধ্যে প্রতিযোগিতা হবে, আমাকে দেখতে হবে দুই বউয়ের মধ্যে কে বেশি যোগ্য। আজ তো আমিও দেখবো ডালি তুই কিভাবে জিতিস, ওই হার তো আমিই নেব। নিন 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 নিন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আর সময় নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আমি আপনাকে বালিশটা ঠিক করে দিচ্ছি। এই নিন, ঘুমিয়ে পড়ুন, আর আর জল খাবেন আপনি? আপনি জল খেয়ে ঢক করে জল খেয়ে একদম ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি করে। এই আপনি বসুন, দেখেন বসুন চুপ করে। কি হলো? কি হয়েছে? এটা কি কিসের এত তারা আমাকে ঘুম পাড়ানোর? আরে বাবা, আপনি বড় মার কথা শুনলেন না? আপনারা ঝুমের কম্পিটিশন আছে কালকে, কম্পিটিশন। কিন্তু রক্তিম বাবু, নিজের দিদির বিরুদ্ধে গিয়ে লড়াই করতে আমি সত্যিই চাই না রক্তিম বাবু। সুভদ্রার ওই গলার হার ঝুম দিদি পেলেই আমি বেশি খুশি হব। সেটা আমি জানি, কিন্তু তাও আমি চাই যে আপনি জিতুন। আমি চাই আপনি প্রমাণ করে দিন যে আপনি এই বাড়ির যোগ্য। কিন্তু রক্তিম বাবু, কি প্রমাণ করতে হবে আমায়? আরে বাবা, আমি জানি আপনি ঝুমের থেকে বেটার। আর দেখুন, ওই হার কে পাবে সেসব পরের কথা। আরে ওই ধাঁধাটা সলভ করে আপনাকে যে করেই হোক জিততে হবে। আর আপনি ওই পুজো আর্চার সব ওই আয়োজন করতে হবে, সেই সব বিষয়ে আপনি একেবারে এক্সপার্ট। ডালিকে এই কম্পিটিশনটা কিছুতেই জিততে দেওয়া যাবে না। রান্নাঘরে যেন কোনো মতেই ঢুকতে না পারে। আমার মায়ের হার আমি ওর গলায় একদম দেখতে চাই না। কি সব যে বলছেন না আপনি, বুঝতেই পারছি না। হার যদি না দেখতে চান তাহলে আমাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, আর যদি আমাকে পার্টিসিপেট করতে হয় সকাল সকাল উঠতে হবে। আমার তো রাতে ঘুমটাই হবে না। না হলে না হবে, ঘুমোবে না, সারা রাত জেগে থাকবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে ঝুম, কাজের জায়গায় ডালি যেন কোনো রকম ইনভলভ না হতে পারে। কম্পিটিশনটা তোমাকেই জিততে হবে। ভগবান, কি দিন দেখাচ্ছ আমাকে, ভালোই লাগছে না। কি? আরে তুমি এখনো ঘুমোনি?
আরে আমি তো ভাবলাম কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই জন্য তাড়াতাড়ি তুমি শুয়ে পড়বে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছি তুমি এতক্ষণে ঘুমিয়েও পড়েছো। চলো চলো ঘুমিয়ে পড়ি, চলো চলো এসো এসো এসো। না, ঘুমালে উঠবো কি করে? তাও ঠিক। আচ্ছা কথা বলো, সব কম্পিটিশন প্রতিযোগিতা ছাড়ো না, ছাড়ো, ঘুমিয়ে কিছু নাই হরে সকলে তো তোমারে দান, তোমার কি দিয়ে পুজিব ভগবান, তোমার কি দিয়ে পুজিব ভগবান। এটা চিনির রস, চিনির রসে এগুলো গোল গোল করে দেবো। ও ঠিক আছে। এ বাবা চ্যাট চ্যাট করছে তো। ও ঠিক আছে, চিনির রস দিয়ে দিই। এটার মধ্যে একটু কি দুধ লাগবে? এবার মালাটা করতে হবে। ভাগ্যিস বুদ্ধি করে কাল রাতে মালার সব ওই তুলসী পাতাগুলো তুলে রেখেছিলাম, নিয়ে আসি। পরিষ্কার তো লাগছে। বড়মা তো বলেছিল তুলসী পাতার মালা কাটতে। 3:30 বেজে গেল, আমার তো এখনো তুলসী পাতা তোলাই হয়নি। এবার কি করব? এই নাও দিদি ভাই, এটা আমরা তোমার জন্য। দেখ দেখ না ওমা, তোমরা কিন্তু শ্রেয়া, এই কাজটা তো আমার করার কথা ছিল। মানে তোমরা সবাই এত ভোরে উঠে। তাতে কি হয়েছে? আমরাও তো যোগ্য ভাইয়ের জন্য কিছু করতে পারলাম, বলো? শোন, আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? তুই তাড়াতাড়ি তুলসী পাতাগুলো দিয়ে মালাটা গেঁথে পারে, নাহলে দেরি হয়ে যাবে। বন্ধু ওটা নিয়ে আয়। বসো। বসে বই। কি করে কি করতে হবে বল? সব বলছি না বন্ধু, এটা দিয়ে তাড়াতাড়ি মালাটা গেঁথে ফেলো। এনে ছুটটা নেই। না, এটা লাগবে না। ধরো, তুলসী পাতায় সুচ ফোটাতে নেই। ঝুম, তাড়াতাড়ি কর, তুই ভয় পাচ্ছিস কেন? ডালির আগে তোকে শেষ করতে হবে ঝুম। হয়ে গেছে। তুলসীর মালা রেডি। এটা মালার জন্য। এই তো সময় মতো সব কাজ শেষ। এবার আমি জগন্নাথ দেবের পুজোয় ভোগ দিতে পারবো। জয় জগন্নাথ। ডালি, আগে দেখি তুমি কি বানিয়েছো।
আল্লাদু এখানে গঙ্গা জল ছিটিয়ে দাও। ডালি মিষ্টি বানালো কি করে? আমি তোকে রান্নাঘরে কাজই করতে দিইনি। তোমাকে তো একটা কাজ বলেছিলাম, যাতে ডালি কোনোভাবেই রান্নাঘরে গিয়ে মিষ্টি না বানাতে পারে। এত বড় বড় কথা বলে অথচ কিছুই তো করতে পারলে না। আমিও সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যাতে ডালি, চেষ্টা কি বলছি, আমি ডালিকে সত্যি রান্নাঘরে ঢুকতেই দিইনি। মিষ্টিটা বানালো কি করে? বাহ, এমন নারকেলের মিষ্টি তো জগন্নাথদেব ভারী ভালোবাসেন। উনি কিন্তু খুব খুশি হবেন এই ভোগ পেয়ে। বড় মা আমিও বানিয়েছি, আমি নিয়ে আসছি। এই যে মিষ্টি। আরে এটা কি করেছো তুমি? আরে ঠাকুরকে যে প্রসাদ দেবে সেটা রোজকার বাসনে, এরকম করা যায় নাকি কখনো? তোমার ভোগের ব্যবস্থা তার মানে হলো না। তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারোনি। অতএব আমি বড় মা, ঝুম দিদি না ভুল করে ফেলেছে, এই রোজকার পাত্রে বেড়ে দিয়েছে। কিন্তু ঝুম দিদি না খুব মন দিয়ে নিষ্ঠা ভরে এই প্রসাদটা বানিয়েছে, তাই আমার মনে হয় ঝুম দিদির একটা সুযোগ পাওয়া উচিত। গুড মর্নিং এভরিওয়ান। এই কম্পিটিশন শেষ, বৌদি জিতে গেছে। কি ঝুম, তুমি এসব বানিয়েছো কি করে? কি করে মানে? এই জন্যই তো রাত থাকতে উঠেছিলাম, যাতে ঠাকুরের প্রসাদটা বানাতে পারি। তোমার তো মনে হয়েছে যে আমি কিছু পারবো না করতে, স্বাভাবিক। ডালি, ডালি আপনার ঘুম ভেঙেছে? শুধু ঘুমই ভাঙেনি রক্তিম, কাজগুলো সুসম্পন্ন করেছে। আমি তো একটা মহা কেলো করে বসেছিলাম, এই অ্যালার্ম দিতে গিয়ে আর কি এম এর জায়গায় পিএম করে দিয়েছি, কেলেঙ্কারি হয়ে গেছিল। কিন্তু বড় মা, আসল কাজই তো এখনো বাকি রয়ে গেল। বাড়ির জগন্নাথ কিন্তু ইতিমধ্যেই লুকিয়ে গেছেন। এবার ধাঁধা সম্পন্ন করে যে জগন্নাথকে খুঁজে আনতে পারবে সেই কিন্তু জগন্নাথ দেবের পুজো করতে পারবে। এবার ধাঁধাটা সবাই মন দিয়ে শোনো। হৃদয় যেথা ভয় শূন্য, নত হয় মাথা, এক জীবনের ঠিক ভুল এক মালাতেই গাথা। দীপশিখার আলোতে চলছে বিজয় রথ, চাইলে তবে মুক্তির পানে মিলবে অচ্যুত সম্পদ। মানে না, মানে ধাঁধাটা কি আমার তো মাথায় ঢুকছে না। তোর বোঝার তো দরকার নেই, বাড়ির বউরা বুঝলেই চলবে। আর যে বুঝে জগন্নাথ দেবকে খুঁজে আনতে পারবে সেই কিন্তু পাবে ওই সুভদ্রার গলার ওই দামি হীরের হার। আচ্ছা ছোটন, মামুনি, আল্লাদু, এই মিষ্টিগুলো যাও ঠাকুর ঘরে রেখে এসো। যাও, সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ চলো চলো, ছোঁয়াছানি না লাগে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এদিকে শোন, কি হয়েছে? কিছু ভাবলেন কি ধাঁধাটার কি উত্তর হবে? আরে দাঁড়ান, ভাবছি তো। ভাবুন, তাড়াতাড়ি ভাবুন। পরমা বলল হৃদয় যেথা ভয় শূন্য, নত হয়। শাস্তি, ঝুম শুনে ফেলবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? রক্তিম বাবু, আমি ঝুম দিদির সাথে কম্পিটিশন করছি না। আমি শুধু চাই এই বাড়িতে যাতে পুজোটা হয়। দাঁড়িয়ে আছেন কেন, ভাবুন। হ্যাঁ হ্যাঁ, পুজো তো হবে, কিন্তু আমার হাতে। এই ধাঁধার উত্তর জেনে আমি হারটা ঠিক পাবো। কি আকাশ পাতাল ভাবছেন? উদ্ধার করতে পারলেন? জায়গাটা কোথায়?
ভাবছি সেটাই তো ভাবছি, জায়গাটা কোথায় হতে পারে। আপনার তো মাথায় এত বুদ্ধি, হ্যাঁ, একেবারে বুদ্ধির গাছ আপনি। আমার সাথে ঝগড়া করার সময় তাকে ট্যাং 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 করে বিভিন্ন কথা বেরিয়ে আসে, এখন মাথায় খেলছে না কিছু? হ্যাঁ বাবা, এতে আমাদের ঝগড়া এলো কোথা থেকে আমি বুঝতে পারছি না। আপনি এত হাইপার হচ্ছেন কেন? দাঁড়ান না, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। ভাবার সময় নেই, ভাবার সময় নেই। দ্য ক্লক ইজ টিকিং। সময় দৌড়চ্ছে, আপনার মগজ